দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য কিছু মৌলিক নীতিমালা প্রয়োজন থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট আদনা আদনা প্রতিষ্ঠান আল্লাহ তৈরি করেন। সে প্রতিষ্ঠানগুলো একসময় বিশাল আকারে সেটা জনগণের জন্য কল্যাণ বয়ে আনে। আপনাদের পাশে আজ থেকে প্রায় 100 বছর আগে 1931 সনে জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম বড়কাটারা মাদ্রাসা, এই ঐতিহ্যবাহী মাদ্রাসাটি 3-4 জন দেশের খ্যাতমানা নামা আলেমগণ এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেন। এখান থেকে আজ সারা বিশ্বে দ্বীনি ইলম ছড়িয়ে ছিটিয়ে আছে। হাজার হাজার ছাত্র এখান থেকে ফারেগ হয়ে দেশ এবং দেশের বাহিরে সর্বত্র তারা দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এটা অত্র এলাকার জন্য অত্যন্ত সৌভাগ্য যে আপনাদের এই ছোট্ট একটি পরিসরে ঐতিহ্যবাহী ঢাকার প্রাণ কেন্দ্রে চকবাজার এরিয়াতে এবং চকবাজারের প্রাণ শহরে এমন একটি প্রতিষ্ঠান হয়েছে যে প্রতিষ্ঠানের আলো আজকে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। সে আলোর পাশে আমাদেরই ছাত্র এখানে একটি প্রতিষ্ঠান আপনাদের সামনে তুলে ধরেছেন জ্ঞানের আলোকে বিচ্ছুরণ করার জন্য, জ্ঞানকে প্রস্ফুটিত করার জন্য, দ্বীনকে উদ্ভাসিত করার জন্য। আশা করি আপনাদের এই ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠানটি একসময় এটাই বিশাল আকারে আপনাদের জন্য দ্বীনের মাইল ফলক হিসেবে তারা কাজ করবে। তো আমি যে কথাটি বলতেছিলাম, কোরআনের আয়াত যেটা আনছিলাম সূরা বাকারার একটি আয়াত, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমাদের যা কিছু হবে সেটাই সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে। নিজেরা নিজেদের পরিশ্রমের মাধ্যমে কোনো কিছু সফলতা আমরা পাবো না। আমরা যে সফলতা পাবো সেটা হলো আল্লাহর মাধ্যমে, আল্লাহর কাছে চেয়ে নিয়ে আমরা আমাদের নিজের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য আমরা সবসময় আল্লাহর কাছে চাইব। এই জন্য আমরা বলি দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য 1 নম্বর কাজ হলো তাসহিহ নিয়ত থাকতে হবে, সহিহ নিয়ত থাকতে হবে, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে, ইখলাসের সাথে নিয়ত করতে হবে। ইখলাসের সাথে যদি নিয়ত করতে পারি অবশ্যই সেই প্রতিষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আমাদের বুজুর্গানে কেরাম বলেন যে নিয়ত সহি হওয়ার অর্থ হলো নিজেকে মুজাহাদা করে আল্লাহর সামনে নিজেকে সুপর্দ করে দেওয়া। এজন্য গবেষক ওলামায়ে কেরাম বলেন যে নিয়ত সহি করতে অনেক সময় 30 বছরও লেগে যায়। এই জন্য সহি নিয়তের সহজ একটি ব্যাখ্যা বা একটি সহজ একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরে। আমরা জানি, আমি কথাটা সংক্ষেপ করে শেষ করছি, সহি নিয়তের আমরা জানি তাতারিদের একটা সংগঠন ছিল, তাতারি সংগঠন, যেটা মধ্যপ্রাচ্যে ছিল। এই তাতারিরা ইসলামের প্রতি অত্যন্ত নির্দয় নির্মমভাবে ইসলামের মুসলমানদের উপরে নির্যাতন করেছিল। আল্লামা জামাল উদ্দিন কাশগরি রহমতুল্লাহি আলাই এই তাতারিদের নির্যাতনের ফলে উনি এলাকা ছেড়ে, শহর ছেড়ে উনি পাহাড়ি জঙ্গলে অবস্থান করেছিলেন। ওই সময়ের তাতারিদের যিনি ভাবি প্রধানমন্ত্রী ছিলেন তৈমুর লং, সে এক সময়
পাহাড়ে ভ্রমণে গিয়েছিলেন, শিকারে গিয়েছিলেন। শিকারে গিয়ে সেখানে এই জামাল উদ্দিন কাশগরি রহমতুল্লাহ আলাইকে সামনে পেলেন। উনি অত্যন্ত রাগান্বিত হলেন যে একজন মুসলমান যাকে আমরা শহরে বন্দরে তাদেরকে আমরা ঘৃণা করি, তাদেরকে পাইলে আমরা আঘাত করি, সেই মুসলমান আবার কিভাবে পাহাড়ে জঙ্গলে অবস্থান করল। সেজন্য উনি জামাল উদ্দিন কাশগরিকে তিরস্কার করলেন। এক পর্যায়ে বললেন, তুমি উত্তম না কুকুর উত্তম? উনি শিকারে নিয়ে গেছিলেন কুকুর, যে আমার এই কুকুরটা উত্তম নাকি তুমি উত্তম? তখন জামাল উদ্দিন কাশগরি রহমতুল্লাহ আলাই বলছিলেন, যদি আমি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি তাহলে আমি উত্তম, আর যদি আমার মৃত্যুটা ইমানহীন, দিনহীন, ইমান ছাড়া মৃত্যুবরণ করি তাহলে আমার চাইতে এই কুকুরটা উত্তম। জামাল উদ্দিন কাশগরির এই মন্তব্য শুনে তৈমুর উলং বিস্মিত হয়ে গেলেন। ইমান কাকে বলে? যে তাতারিরা মুসলমানদেরকে দেখতে পারে না, জানতে পারে না, শুনতে পারে না, মুসলমানদের রক্ত দিয়ে যারা গোসল করে, সেই তাতারিদের ভাবি প্রধানমন্ত্রী প্রিন্স যিনি বলে, যাকে বলা হয়, এই ভাবি প্রধানমন্ত্রী সে হতচকিত হয়ে গেল যে ইমান কাকে বলে, ইমান কি জিনিস। তখন জামাল উদ্দিন কাশগরি বললেন, যেহেতু সে ইমানের প্রতি দুর্বল হয়ে গেছে, মানুষ কখন দিনের প্রতি আসক্ত হয়ে যায়, দিনের প্রতি মানুষের ঝুঁকে পড়ে যায়, সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। আমাদের সমাজের যে অবস্থা, এই সমাজের এই অবক্ষয়ের সময়, দিনহীনের সময়, আপনারা যে আপনাদের সন্তানকে মাদ্রাসা দিয়েছেন, আপনাদের নিয়ত করেছেন, এইটাই তো হাজার শুকুর আল্লাহর দরবারে, যে এই সময় এই বাচ্চারা লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেমেয়েরা দিনহীন অবস্থায় বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানে তারা সামাজিকতা বিবর্জিত সমাজে চলতেছে। সেই সময় আপনারা কোরআন ও হাদিসের জ্ঞান, দিনী শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানে পাঠিয়েছেন। এজন্য আপনাদের অভিভাবকদেরকে আমি অভিবাদন জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, যে আপনারা দিনের ধারক বাহক হওয়ার জন্য এই বাচ্চাদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে সত্যিকার দিনের খাঁটি দায়ী বানানোর জন্য, সত্যিকারের দিনের একজন দিনের মূল একটা দায়ী হওয়ার জন্য আপনারা যে ওনাদেরকে পাঠাইছেন, এই জন্য আপনাদেরকে শুকরিয়া জানাই। যে জামাল উদ্দিন কাশগরি রহমতুল্লাহ আলাই এই তৈমুর উলংকে বললেন যে আপনাকে তো ইমান বুঝাইতে হবে, তো এই জায়গাতে সংক্ষিপ্ত সময় না বুঝে চলেন, আমার ঘরে চলেন। তো উনি ঘরে যাওয়ার পরে সেখানে উনি সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিলেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। যাই হোক, সেখানে ওলামায়ে কেরাম আছেন। তা আপনাদের সামনে যে কথাটা বলতেছিলাম, তা সহি নিয়ত কাকে বলে? জামাল উদ্দিন কাশগরি রহমতুল্লাহর হাতে হাত দিয়ে উনি বললেন যে ভাই, আমি তো ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু এই মুহূর্তে যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে ক্ষমতা পাবো না। আমার বাপদাদারা সকলেই হলো নাস্তিক্য মতবাদের বিশ্বাসী, দিনহীনের বিশ্বাসী। তো এই অবস্থায় যদি আমি ইমান গ্রহণ করি আমি ক্ষমতা পাবো না। তা আমি যখন ক্ষমতা পাবো তখন আমি আমার দল সহ পুরা রাষ্ট্রকে নিয়ে আমি ইসলাম গ্রহণ করব। আমার যখন আমার আব্বা ইন্তেকাল করলে তুমি দিনের দাওয়াত নিয়ে আসো। তো জামাল উদ্দিন কাশগরি রহমতুল্লাহ আলাই অনেক বছর অপেক্ষা করলেন। শেষ পর্যন্ত ওনার মৃত্যুর শয্যায় উনি যখন আর দেখলে পারলেন না যে তৈমুর উলং ক্ষমতা আসলো, তখন তিনি তার ছেলেকে, জামাল উদ্দিন কাশগরির ছেলে রশিদ উদ্দিন কাশগরিকে উনি চিঠি লিখলেন যে আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে এই তৈমুর উলং যে যখন ক্ষমতা আসবে তখন সে ইসলাম গ্রহণ করবে। আমি এই দাওয়াতটা তোমার কাছে পৌঁছে দিলাম, তুমি চিঠিটা তার কাছে পৌঁছে দিবা আমার ইন্তেকালের পরে যখন সে ইসলাম গ্রহণ করবে। তো রশিদ উদ্দিন কাশগরি রহমতুল্লাহ আলাই এই কি জানি তৈমুর উলংয়ের রাজ দরবারে যখন উনি ইসলাম ক্ষমতা আসলেন তখন তার রাজ দরবারে গেলেন, কিন্তু দারোয়ান এবং অন্যান্য লোকরা তাকে দরবারে ঢুকতে দেয় নাই। না দাওয়াতে উনি সারাদিন অনেক চেষ্টা করলেন। পরে ওনার বাড়ির পাশে, তৈমুর উলংয়ের বাড়ির পাশে একটা তাঁবু গাড়িয়ে সেখানে রাত্রি যাপন করলেন। শেষ রাত্রিতে ফজরের সময় উনি আল্লাহু আকবার বলে আজান দিলেন। এই আজান দেওয়ার ফলে তৈমুর উলংয়ের ঘুম ভাঙলো এবং জিজ্ঞাসা করলো কে এইভাবে আজান দিতেছে, তাকে নিয়ে আসো। তখন এই রশিদ উদ্দিন কাশগরি রহমতুল্লাহ আলাইকে যখন রাজ দরবারে নিয়ে গেল তখন উনি তার চিঠিটা দেখাইলেন এবং দিনের দাওয়াত দিলেন। তৈমুর উলং সভাসদ সহ পুরা
তার সংসদকে ডেকে সকলে একসাথে মুসলমান হয়ে গেলেন, ইসলাম কবুল করলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত যদি সহি থাকে, সঠিক নিয়ত যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই সন্তানগুলো একসময় দিনের দায়ী হবে। এই তাসহিহ নিয়ত সহি নিয়ত আপনারা করবেন সঠিকভাবে, যেন আপনাদের সন্তানকে দ্বীনের সমঝ আপনারা দিতে পারেন, মাদ্রাসা দিতে পারে। সেজন্য আপনাদেরও কিছু করণীয় আছে। আমরা দ্বীনের সহি নিয়ত করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, আমাদের সন্তানকে মাদ্রাসা পাঠালাম, ওস্তাদরা মেহনত করলো, এটা হবে না। সেই সাথে সাথে আপনাদেরকে আল্লাহর দরবারে কাঁদতে হবে। আল্লাহ, আমি আমার সন্তানকে তোমার দ্বীনের পথে পাঠাইছি, আমি আমার সন্তানকে গন্তব্যে পৌঁছানোর জন্য আমি পাঠাইছি, তুমি এটাকে তার গন্তব্যে পৌঁছে দাও। এই জন্য গভীর রজনীতে আল্লাহর দরবারে আপনারা স্বামী স্ত্রীরা কাঁদবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আমার সন্তান যেন নেক সন্তান হয়। আসলে নেক সন্তান কাকে বলে? নেক সন্তান আলেমের জন্য নির্দিষ্ট না, নেক সন্তান যে আলেম হইতে হবে এরকম জরুরি না। নেক সন্তান হলো কোরআন ও হাদিস দ্বীনি সমঝ নিয়ে সে দুনিয়াতে বসবাস করা, এটাই হলো নেক সন্তান। যে নেক সন্তানের কারণে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। আপনার সন্তান মদ খাবে না, আপনার সন্তান গাঁজা খাবে না, আপনার সন্তান ফেন্সিডিল খাবে না, আপনার সন্তান অসামাজিক কাজ করবে না, আপনার সন্তান রাষ্ট্রের কাজের বিরুদ্ধে হবে না, আপনার সন্তান আদব আখলাকওয়ালা এবং উচ্চ শ্রেণীওয়ালা একজন মানুষ হবে এবং দিনদার হবে, দিনের সমঝ তার মাঝে থাকবে, কোরআন ও হাদিসের জ্ঞান থাকবে, সামাজিক মুরব্বীদেরকে সম্মান করবে, বড়দেরকে ইজ্জত করবে, ছোটদেরকে স্নেহ করবে। এইভাবে একটা সমাজ যখন প্রতিষ্ঠা হবে, সেখানে অবশ্যই দিনের ফেজাক তৈরি হবে। এটার জন্য আপনিই হবেন প্রথম বুনিয়াদি সবাব। তা আমরা চাই এই বড়কাটার আশেপাশে, চকবাজারের আশেপাশে আপনাদের এই প্রতিষ্ঠানটা একটা দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে কবুল করুক। আল্লাহ পাক আমাদেরকে আমাদের নিয়তটাকে সহি করার তৌফিক দান করুক। আমাদের এই পথে চলতে গেলে অনেক কষ্ট আসবে, অনেক বাধা আসবে, অনেক প্রতিকূলতা আসবে, সেগুলোকে আমাদের বরদাস্ত করতে হবে। এটাই নবীওয়ালা কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের কাজে চলতে যেয়ে অনেক কষ্ট করতে হয়েছে। সেই দ্বীনের জন্য আপনাদেরকে কষ্ট করতে হবে, সেই কষ্টটাকে সহ্য করতে হবে, ধৈর্য করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এইভাবে কষ্ট করে দ্বীনের সমঝ অর্জন করার জন্য তৌফিক দান করেন। এরকমভাবে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য ফিকির করতে হবে। শুধু খালি নিয়ত করলেন আর কষ্ট সহ্য করলেন কিন্তু ফিকির করলেন না, তা হবে না। ফিকির করতে হবে, ফিকির ধ্যান ধারণা পূর্ণ থাকতে হবে, আস্থা বিশ্বাস করতে হবে। এই জন্য আমরা ফিকিরও করব, নিয়ত সহি করব, কষ্ট স্বীকার করব এবং আমরা ফিকির করব। সাথে সাথে আমরা এই নিয়ত করব না যে আমার যোগ্যতার কারণে, আমার ক্ষমতার কারণে, আমার ভালোর কারণে এই প্রতিষ্ঠান বা এটা হয়েছে, এরকম না। আমি এরকমভাবে তাকাপুরি করব না। সর্বশেষ আল্লাহর দরবারে আমরা দোয়া করব। এটাই হলো আমাদের মূল শিক্ষা, যে আমরা যা কিছু চাইবো আল্লাহর কাছে চেয়ে নেব, বান্দার কাছে না চাইয়া আল্লাহর কাছে চাইবো। আল্লাহ পাক আমাদেরকে এই তাসহিহ নিয়তের সাথে এই প্রতিষ্ঠান সহ আমরা প্রত্যেক কাজে যারা জড়িত হব, প্রত্যেক কাজের মধ্যে আমরা নিয়ত সহি করব। আল্লাহ পাক আমাদেরকে এই প্রতিষ্ঠানকে কবুল করুক, আমাদেরকে কবুল করুক। আপনারা যারা আসছেন প্রত্যেককে আপনাদের কবুল করুক। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমার এই ছোট্ট পরিসর আয়োজনের মধ্যে যে বড় বড় আলিম ওলামারা আসছে, তাদের সহবতে যদি আল্লাহ তাআলা আমার মাদ্রাসাটাকে কবুল করে, এই জন্য সকলে দোয়া করবেন। আমার এখানে কি প্ল্যান এটা তো সবাই জানে না, ছোট্ট করে 1 মিনিট বলতেছি। এখানে হচ্ছে আমি নিজে 3বার হাফেজ হয়েছি, নিজে 3বার হাফেজ হয়েছি। 3বার হাফেজ কেমনে হলেন? প্রথমে হাফেজ হইলাম এক জায়গায়, 15 পারা পড়ছি, পরে দ্রুত সবক শেষ করা করলাম, সবক শেষ, ইয়াদ নাই। ওইখান থেকে আরেক মাদ্রাসা হুজুরের পিছনে চলে গেলাম, ওইখানে একই পাগড়ি দিলে। এভাবে 3বার হাফেজ হই, ইয়াদ থাকে না। পরে আমি এক জায়গায় বড় একটা মসজিদে তারাবি নিয়ে সেখানে খুবই মেহনত করার পরে আমি একটু কোরআন শরীফটা উঠাইতে পারছি। সেই থেকে আমার একটা দুঃখ যে ছাত্র বেরোনোর সময় ইয়াদ নিয়ে বেরোবে। হাফেজ হয় 3 বছরে, শোনায় আরও 3 বছর, 6 বছর, লাস্টে ফল 0। এর জন্য আমি ছোট্ট একটা শখ এঁকেছি, খুবই সংক্ষিপ্ত, খুবই সিম্পল। সেটা হচ্ছে যে ছাত্রটা হ্যাপস নিবে তাকে আমি অনলি 2.5 বছরের মধ্যে হাফেজ বানাবো। শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো জায়গার উস্তাদ এসে তাকে প্রশ্ন করবে। এটা করতে পারবে তারা যে সহি শুদ্ধর ব্যাপারে
তাসবিহের ব্যাপারে ভুল ত্রুটি ধরতে পারবে, কারণ তাসবিহের সীমা শেষ নাই। এইটা আমি পারবো না, কিন্তু গতানুগতিক যে পড়াটা সুন্দর, এই সুন্দর পড়াটার সাথে ইয়াদের গ্যারান্টি সারা পৃথিবীর সাথে চ্যালেঞ্জ। কিভাবে চ্যালেঞ্জ? ছোট্ট একটা ফর্মুলা, সেটা হচ্ছে আমার এই মাদ্রাসায় কোনো 7 সবক নাই, আমুক্তা নাই। এটা কোনো হুজুর শুনলেই তো এটা আবার কেমন মাদ্রাসা, 7 সবক নাই, আমুক্তা নাই, এটা মাদ্রাসা হয়? এটা হুজুররা বুঝবো, আপনারা বুঝবেন না। তো এটা কেমন হলো? সবক দিবে, আমি প্রত্যেকটা পাড়ায় 20টা পৃষ্ঠা থাকে, এটা 20টা পৃষ্ঠা থাকে, মাস নিছি একটা 30 দিন, তাহলে 20 পারা 20 পৃষ্ঠা 30 দিন, 1 পৃষ্ঠা করে তো প্রতিদিন পড়ে না, 1 পৃষ্ঠার কম পড়ে। তা আমি ধরে নিলাম 30 দিনের মধ্যে এক পারা শেষ হয়ে গেছে, কোনোদিন 10 লাইন দিল, কোনোদিন 15 লাইন দিলে দিবে। পারা শেষ হবে, প্রত্যেক থেকে 1 থেকে 20 পর্যন্ত শোনাবেই। পারাটা শেষ হওয়ার পরে আবার পুরোটা শোনাবে। এইভাবে কারো 10 পারা হয়েছে, 10 পারা পুরোটা একসাথে শুনে 11 নম্বর পারা সবক। কারো 15 পারা হয়েছে, 15 পারা একসাথে শুনে 16 নম্বর পারা সবক। 29 পারা হয়েছে, 29 পারা একসাথে শুনে 30 পারা সবক। এই যে একটা রিভিশনের একটা সার্কেল, এইভাবে শেষ হলে আমার মনে হয় না যে এরপরে আর তাকে শোনাইতে যাইতে হবে। তারপরেও যদি কারো আরও ভালো লাগে, বড় আলিমুল আমার কাছে যে একটু তেলানি দিয়ে আসবে, এইভাবে আমি এটা নিয়ত করছি একটা। সাথে সাথে আমি অনেকের সাথে পরামর্শ করছি, গবেষণা করছি, যে একটা বাচ্চা 6 বছরের একটা বাচ্চা 2500 ওয়ার্ড মুখস্থ থাকে, তার মধ্যে 2500 ওয়ার্ড 3 ভাষা মুখস্থ করার ক্যাপাসিটি থাকে যাদের সাধারণ ব্রেন। যদি কোনো মানুষ দৈনিক 1 ঘন্টা করে ইংলিশ বা আরবির উপরে কথা বলতে চায়, তাহলে সে 90 দিনেই পারবে, মানে 3 মাসেই পারবে। সেখানে আমি এই 2.5 বছর যে হাফেজ হবো, এই 2.5 বছরের প্রথম দিন থেকে আমি তাদেরকে ইংলিশের কথা বলা আর আরবিতে কথা বলার জন্য টিচার সাথে আমার যোগাযোগ আছে। এখন আমার এখানে হেফজু ছাত্র নাই, অনলি একজন মেয়ে আছে। সে একজন মেয়েকেও আমি একটু অনুরোধ করব যে হুজুররা কেউ একজন একটু প্রশ্ন করতো, 3 পারা পড়ছে আর কি, 3 পারার মধ্যেই যে কেউ একটা প্রশ্ন করলে ইকরাকে একটু এখানে পাঠান হুজুর। প্রত্যেক দিন যদি 1 ঘন্টা করে সে ইংলিশ চর্চা করে, তাহলে তো 2.5 বছরের মধ্যে ইংলিশে কথা বলা তার কাছে কিছু না। হাফেজ হইলো প্লাস ইংলিশে কথা বললো, আরবিতে কিছু কথা বললো, এই ছাত্রর বয়স থাকবে সর্বোচ্চ 11, হাফেজ হওয়া পর্যন্ত 12ই ধরলাম। এই বাচ্চারা যখন কিতাব বিভাগে যাবে, কিতাব বিভাগে গেলে যখন উস্তাদরা আরবিতে কথা বলবে সহজে বুঝতে পারবে, ইংলিশ সহজে বুঝতে পারবে। সমস্ত মাদ্রাসার ছাত্ররা তার সাথে বন্ধুত্ব করার জন্য আগে আসবে এবং তাকে স্মার্ট ছাত্র হিসেবে ডাকবে, সবই পায়। তো একটা বাচ্চা যদি 12 বছরের বাচ্চা পূর্ণাঙ্গ ইয়াদসহ হাফেজ, সাথে ইংরেজি কথা বলার সাথে আরবিতে কথা বলা, এর চাইতে বড় কিছু আশা করি না আমি করি না, কেউ যদি করে আলহামদুলিল্লাহ, আমিও তো এটুকু দিতে পারবো আর কি। আপনারা আমার এখানে যারা 6 মাস পড়ছে, 1 বছর পড়ছে, তাদেরকে ধরে দেখতে পারেন। আমার এখানে 73 জন ছাত্র রয়েছে, এর মধ্যে আমরা 7 জন শিক্ষক, 3 জন শিক্ষক পুরুষ, 4 জন হলো আমাদের মহিলা শিক্ষিকা। তা আমরা খুব মেহনত করতেছি, আপনাদের দোয়া চাই আর ভালোবাসা চাই, যে আপনারা আমাকে একটু ভালোবাসা দেন, একটু উৎসাহ দেন। আমি এই পুরান ঢাকা থেকে যারা কষ্ট করে দূর দূরে যায়, রিক্সা ভাড়া প্রতিদিন 200 টাকা রিক্সা ভাড়া যায় আসে, 6000 12,000 টাকা রিক্সা ভাড়া দেওয়া যায়, আমি তাদের চাইতে পড়া ভালো দেবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করেন। এখন আমরা রেজাল্ট ঘোষণা করব। রেজাল্ট ঘোষণা করার পরে 9 জন বাচ্চা আমার এখানে কোরআন শিব নেবে আজকে, তার মধ্যে মনে হয় 3 জন অনুপস্থিত আছে, কোনো কারণে থাকতে পারে। আর কোরআন শিব দিয়ে দোয়া করে দেবো ইনশাল্লাহ, বেশি কষ্ট আপনাদের দিব না। প্রথমে নুরানি বিভাগ, নুরানি বিভাগের পুরস্কার হাতে, পুরস্কার দিয়ে দেবেন, রেজাল্ট দিয়ে পুরস্কার দিয়ে দেবেন। নুরানি বিভাগের প্রথম হয়েছে মিম 2, মিম 2, মিম 2 আছে? আনিশা হুজুর হাতে দেন। ও সরি সরি সরি, ভুল বলছি, জিনিয়া, জিনিয়া, জিনিয়া প্রথম হয়েছে, জিনিয়া, জিনিয়াস এখানে একসাথে লেখা তো। দ্বিতীয় হয়েছে ফাতেমা, ফাতেমা পিতা দিলওয়ার হোসেন, জিনিয়া আসছে, জিনিয়া আসছে। তৃতীয় হয়েছে আদিবা, তৃতীয় হয়েছে আদিবা। হ্যাঁ দেন হুজুরা, হুজুরা যাতে দ্বিতীয় ফাতেমা। আমপারা আর কি, আমপারা বিভাগে একজন এখানে হেফজ ছাত্রী আছে, প্রথম হয়েছে ইকরা। ইকরা কোথায়? ইকরা কথা বলতেছেন? এখানে আসেন, এখানে আসে এখান থেকে একটা কোরআন শিব নিয়ে হুজুরের সামনে বসেন। ইকরা প্রথম। দ্বিতীয় হয়েছে ইয়াকুব, ইয়াকুব দ্বিতীয় হয়েছে ইয়াকুব।
তৃতীয় হয়েছে আনাস, সরি 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 তৃতীয় হয়েছে বিবি ফাতেমা। এটা আলাদা করে লেখা দরকার ছিল, একসাথে তো দেখা যায় না। তৃতীয় হয়েছে বিবি ফাতেমা। আর নাজারার মধ্যে বাংলার সাথে ছিল, একসাথে ছিল। ওইখানে প্রথম হয়েছে আরাফ হোসেন, আরাফ হোসেন। দ্বিতীয় হয়েছে আবরার, জুনায়েদ আবরার। তৃতীয় হয়েছে সামির হোসেন, বিশেষ কয়েকটা পুরস্কার আছে, বিশেষ পুরস্কার দিতে ওই যে ওগুলা না, ওগুলা বক্স আরো আছে। দ্বিতীয় একটা, হ্যাঁ, এই মাদ্রাসায় যে ছাত্ররা সবচেয়ে বেশি উপস্থিত থাকে তাদেরকে আমরা পুরস্কার দিয়ে থাকি। আদব, উপস্থিতি, গার্ডিয়ানের যোগাযোগ, এই তিনটার সমন্বয়ে একটা পুরস্কার হয়। যে গার্জিয়ান আমাদের সাথে বেশি যোগাযোগ করবে এবং পড়াশোনার খোঁজ নেবে, তাদের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ এবং খুশি, অন্তর থেকে তাদের জন্য আমাদের দোয়া। সেই হিসাবে আদব, আখলাক ও উপস্থিতির জন্য প্রথম পুরস্কার তাসকিন আহমেদ পিয়ম, আদব আখলাকের। আরেকজন হয়েছে আদব, আখলাক এবং খোঁজখবর নেওয়ার জন্য আর উপস্থিতির জন্য তাহসিন হোসেন। আমরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখি যে যদি কোনো বাচ্চা আমাদের এখানে সঠিকভাবে আসে, শুধু উপস্থিত থাকে, ব্রেন নাই, জিরো, আমি এই জিরোরে হিরো বানাবো, ওয়াদা দিচ্ছি, রেকর্ড রাখতে পারেন, যে কোনো প্রতিশ্রুতি আমার থেকে নিতে পারেন, জিরোকে হিরো বানাবো। শুধু 30 দিন আমার এখানে আসবে, মানে যতদিন কর্মদিবস আছে আসবে, যত বেন ড্রাল থাক আমি তাকে উঠিয়ে নিব ইনশাআল্লাহ। শিশু শ্রেণীর তৃতীয় স্থান, এটা তৃতীয় স্থান মাহাদি আসছে তো, এই যে এটা না, হ্যাঁ, ও এটা ইয়ের মাহাদি। আর প্রথম স্থান হয়েছে আব্দুল কাদের আসছে, আসুন কাদের। দ্বিতীয় স্থান হয়েছে আলাইজা। ওই পাশে একটা ইয়ে আছে, ও একটা পুরস্কার আছে, ওখানে নেই, এনে দেখো এর মধ্যে ঠোকার মধ্যে একটা তুস্কার একটা ইয়ে আছে। হ্যাঁ, ওইটার মধ্যে খুলে দেন হাতে। মাহাদি ওই যে কাগজটা দিয়ে। শিশু চিরনের মধ্যে আদব আখলাকের মধ্যে ফজলে রাব্বি আর ওমর ফারুক। এই যে ওমর ফারুক আর ফজলে রাব্বি কোথায়? এই যে দুইজন, একজন একটা টুপি, একজন একটা তসবি। এরা বেশি ছোট তো, এরা আল্লাহ লোক, এরা তসবি পড়বো। এই যে ফজলে রাব্বি রাও। আর সবার জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে। সবার জন্য সান্ত্বনা পুরস্কার দিলে কষ্ট হবে, যা দেখায় দেয় তোমাদের ক্লাসে দিয়ে দিব। সবার জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে হইলো পেন্সিল, সবাইকে ক্লাসে দিয়ে দেবো নাকি এখনই দেবো? হ্যাঁ, ক্লাসে দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন যারা সবক নেবেন, যারা কোরআন শরীফ সবক নেবেন তারা সামনে কোরআন শরীফ নিয়ে বসেন। যারা কোরআন শরীফ সবক নেবেন তারা কোরআন শরীফ নিয়ে বসেন। ইকরা কোথায়? তোমার এখানে কোরআন শরীফ আসতে বললাম 2 মিনিট, ওটা রাখো, তাড়াতাড়ি করো। ওটা একজনের কাছে দাও, নোহার কাছে দাও। তাসকিন আসেন, আরাফ আসেন, মুয়াজ আসেন, তাহসিন আসেন, সামির আসেন, আনাস আসেন, জায়রা, ফাতেমা। এটা এখানে কোরআন শরীফ নিয়ে বসেন, হুজুরের সামনে বসেন, দ্রুত যান। يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم
إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل। বড় বড় উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, সকলের সামনে এই ছোট্ট মেয়েটা যেভাবে সাহসিকতার সাথে তেলাওয়াত করলেন, আমরা সকলেই অত্যন্ত অভিভূত এবং আনন্দিত হয়েছি। আল্লাহ পাক এই মেয়েটাকে হাফেজা হিসাবে কবুল করেন, আমরা দোয়া করব। এবং এই রাইসুল কোরআন 3 ল্যাঙ্গুয়েজ মাদ্রাসার আগে আমি এখানে এসেছি। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার সমস্ত জরুরিয়াতগুলিকে আল্লাহ পাক গায়বী খাজানা থেকে পুরা করে দেন, এবং কিভাবে আরো সুন্দরভাবে মাদ্রাসা পরিচালিত হতে পারে এ বিষয়ে উনি আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করেন। এজন্য আপনারা এই মহল্লার যে সমস্ত ভাইরা আছেন, আপনাদেরকে বিশেষভাবে আমি অনুরোধ করব, আপনারা এই মাদ্রাসাকে সহযোগিতা করেন। সবচেয়ে বড় সহযোগিতা হবে আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করবেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন। এখন কোরআন শরীফ দেওয়া হবে, কোরআন শরীফ দিয়ে দোয়া হবে। সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি, আমার সাথে একটু পড়েন আপনারা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। হুজুর আপনি একটু দিয়ে দিলেন, আমার সাথে সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم। আর কোন অনুষ্ঠান আছে? নামাজের সময় হয়ে গেছে, কই ভাই সাহেব কোথায়? হুজুর এখন দোয়া করে দিব, আবার একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته
ولا مريضا إلا شفيت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت يا الله يا مولاي كريم يا رب العالمين يا أرحم الراحمين আল্লাহ আমি গুনাহগার হযরত উলামা ইকরামদেরকে সঙ্গে নিয়ে ইয়া আল্লাহ তালাবা ইজামদেরকে সঙ্গে নিয়ে ইয়া আল্লাহ আরো দিনদার অনেক ভাইদেরকে সঙ্গে নিয়ে কোরআনের এই মাহফিলে ইয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি ইয়া আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন জাহিরি বাতিনি যত গুনাহ হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও কবিরা সগীরা যত গুনাহ হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও জানা অজানা যত গুনাহ হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ উলামায়ে কেরামের এই মজমাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ এই মাদ্রাসার যিনারা পরিচালক বৃন্দ রয়েছেন আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ ওনাদের মেহনতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ আখিরাতের জন্য আল্লাহ জাযার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন যে সমস্ত বাচ্চারা বাচ্চিরা রয়েছে ইয়া আল্লাহ সকলকে তোমার দ্বীন বুঝবার জন্য কোরআন শিখবার জন্য আল্লাহ তাদের সিনাকে তুমি খুলে দাও সকলকে হাফেজ এবং হাফেজা হিসাবে কবুল করো এরপরে আল্লাহ আলেম এবং আলেমা হিসাবে কবুল করো ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসার যতগুলি জরুরত রয়েছে সমস্ত জরুরতগুলি তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ পুরা করে দাও ইয়া আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জত আবরুর হেফাজত করো উলামায়ে কেরামের ইজ্জত আবরুর হেফাজত করো ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সকলের সব ধরনের জায়েজ হাজাতগুলি আল্লাহ তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ আমাদের সকলের পেরেশানিগুলি তুমি দূর করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত তুমি দান করো ইয়া আল্লাহ বড় বড় ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করো বড় বড় রোগ বালাই থেকে আমাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসাকে ইয়া আল্লাহ এলাকার জন্য রহমতের জরিয়া তুমি বানিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যারা বাচ্চাদেরকে পড়তে দিয়েছে আল্লাহ সকলের মনের নেক মাকসাদ আল্লাহ তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে আল্লাহ তুমি মানুষের মতো মানুষ করো নেক আখলাকওয়ালা বানিয়ে দাও ইয়া আল্লাহ দিনদার পাক্কা দিনদার হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের সকলের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে ইয়া আল্লাহ তোমার দ্বীনের জন্য তুমি কবুল করো পাক্কা দিনদার হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের সকলকে সিহহাত ও আফিয়াত দান করো ইয়া আল্লাহ বড় বড় রোগ বালাই থেকে হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের সকলের জরুরিয়াতগুলি তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করো হালাল রিজিক বাড়িয়ে দাও হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করো ইয়া আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ অনেকেই মাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন মা বাবা আল্লাহ আমাদের জন্য কত কষ্ট করেছে ইয়া আল্লাহ দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরবাসী হয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি পূর্ণ মাগফিরাত করে দাও তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও তাদের কবরে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দাও তাদের খবরে জান্নাতের লেবাসের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে এই মাদ্রাসার পরিচালক ইয়া আল্লাহ রাইস সাহেবকে আল্লাহ আরো হিম্মত বাড়িয়ে দাও আরো সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনা করতে পারে সেই তৌফিক তুমি দান করো ইয়া আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখে ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন সকলের সব ধরনের হাজাত আল্লাহ তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ সকলের পেরেশানিগুলি তুমি দূর করে দাও ইয়া আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা المرسلين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ রইসুল কোরআন 3 ল্যাঙ্গুয়েজ মাদ্রাসার আজকের এই কোরআন শরীফ প্রদান উপলক্ষে যে অনুষ্ঠান হলো অত্যন্ত চমৎকার হয়েছে আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে কবুল করুক এই মাদ্রাসার পরিচালক আসাতেজায়ে কেরাম যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক যাদের সন্তানকে আল্লাহ এখানে পড়তে দিয়েছেন আল্লাহ তা সেই সমস্ত গার্জিয়ানদেরকে নেককার বানাই দিক সন্তানগুলোকেও আল্লাহ দিনের জন্য কবুল ও মঞ্জুর করুক নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগলো
রাইসুল কোরআন 3 ল্যাঙ্গুয়েজ মাদ্রাসায় এসে আসলে এই সমস্ত পরিবেশ দেখে আমাদের নিজেদের ছোটকালের অবস্থার কথা মনে পড়ে যায়। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আল্লাহর কাছে দোয়া করি এই দিনই প্রতিষ্ঠান দিনকে দিন আরো তারাকি করুন, আরো বরকতপূর্ণ আল্লাহ তাআলা দান করুন। এই বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছেও দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দিনে একটি মারকাজের জন্য, দিনে একটি প্রতিষ্ঠানের জন্য কবুল ও মঞ্জুর করে নেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, এই রইসুল কোরআন মাদ্রাসায় আমরা আসলাম। এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের, ছাত্রছাত্রীদের পড়া তেলাওয়াত শুনলাম, শুনে অনেক ভালো লাগলো। পড়াশোনার মান অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমরা সকলেই দোয়া করি মাদ্রাসা আল্লাহ পাক যেন কবুল করেন, সাথে সাথে যারা এই মাদ্রাসা পড়তেছে আল্লাহ পাক তাদেরকেও যেন কবুল করেন। যে সমস্ত গার্জিয়ানরা, অভিভাবকরা তাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়ার জন্য দিয়েছেন আল্লাহ পাক তাদেরকেও যেন কবুল করেন। দ্বীনের খাদেম হিসেবে যেন আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন এবং কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সেই দোয়া আমরা সকলেই করব। সাথে সাথে এই মাদ্রাসার সর্বদা মঙ্গল কামনা করব। মাদ্রাসা যেন দিন দিন তারা কি উন্নতি হয় সেদিকে আমরা সকলেই দৃষ্টি রাখবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমরা ঐতিহ্যবাহী বড়কাটার মাদ্রাসার পাশেই রইসুল কোরআন ছোট্ট একটি মাদ্রাসা। সেই মাদ্রাসায় আসার পরে বাচ্চাদের তিলাওয়াত শোনার পরে আমরা বিমোহিত হয়ে গেলাম। ছোট্ট বাচ্চারা এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। আসলেই মাদ্রাসার নামের সাথে তাদের পড়াশোনার মান এবং তাদের পড়াশোনা শোনার মতো, বোঝার মতো। জন্য এলাকাবাসীকে বলবো, আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখার পাশাপাশি ইংলিশ ভাষাও এখানে শিক্ষা দেওয়া হয়। 3 ভাষায় বাচ্চাদেরকে এখানে শিক্ষা দেওয়া হয়। এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে রইসুল কোরআন মাদ্রাসা পাঠিয়ে দিব। আমার সন্তান কোরআনও শিখবে, ইংলিশও শিখবে। বর্তমান প্রেক্ষাপটে বাচ্চারা মা বাবার সাথে বেয়াদবি, মা বাবার সাথে খারাপ আচরণ করবার মূল কারণ হলো বাচ্চাদের বুনিয়াদী শিক্ষার মধ্যে দিন না থাকবার কারণে। এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে দুনিয়ার শান্তির জন্য হলেও বুনিয়াদী শিক্ষা, কোরআনের শিক্ষা বাচ্চাদেরকে শেখাবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বুনিয়াদী শিক্ষা, কোরআনের শিক্ষাকে আমাদের সকলের বাচ্চাদেরকে শিখবার এবং আমাদেরকে বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখবার, মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবার আমাদের সকলকে তৌফিক দান করে। আমিন।